আশা করি সবাই ভালো আছেন। আপনারা প্রায় হচ্ছে আমাকে ইনবক্সে বা বিভিন্ন লাইভ ক্লাসে কমেন্ট করেন যে স্যার আমি চাকরিতে অ্যাপ্লাই করব, হচ্ছে বা আমার স্থায়ী ঠিকানা নিয়ে একটু টেনশনে আছে যে আমি আসলে আমার পার্মানেন্ট অ্যাড্রেস কি দিব। অনেকেরই আছে যে পার্মানেন্ট অ্যাড্রেস এক জায়গায়, বাট সে অস্থায়ীভাবে কোনো এক সময় যখন ভোটার আইডি কার্ড হয় তখন সে এক জায়গাতে ছিল, এই জন্য হচ্ছে তার পার্মানেন্ট অ্যাড্রেস, বাট রিয়েল পার্মানেন্ট অ্যাড্রেস হচ্ছে আলাদা, অর্থাৎ আইডি কার্ডের সাথে পার্মানেন্ট অ্যাড্রেস কোনো মিল নেই। আবার হচ্ছে অনেকে আছে যে বিশেষ করে মেয়েরা আপুরা যারা মানে বিবাহিত, তারা হচ্ছে কনফিউশন থাকে যে আমি আমার বাবার বাড়িতে পার্মানেন্ট অ্যাড্রেস দিব নাকি শ্বশুর বাড়ির বা হাজবেন্ডের এরিয়াতে পার্মানেন্ট অ্যাড্রেস দিব। আসলে বিষয়টা আসলে কি, তাহলে প্রথমত সিম্পলি হচ্ছে যে আপনার যেখানে মানে পার্মানেন্ট অ্যাড্রেস আপনার চেক করাবো শুধুমাত্র পুলিশ ভেরিফিকেশনের সময়, হ্যাঁ, অথবা আবার মানে কিছু ক্ষেত্রে জেলা কোটা থাকে তখনও চেক করা হবে। তো আপনি ওইখানে পার্মানেন্ট অ্যাড্রেস দিবেন যেখানে আপনার বাবার অথবা মায়ের নামে মানে কি আছে, জমি আছে, সোজা কথা। হ্যাঁ, আপনার এনআইডি কার্ডে যেখানেই থাকুক না কেন, দেখা যায় আপনি চাকরি সূত্রে বা হচ্ছে আপনার বাবার চাকরি সূত্রে কোনো একটা জেলাতে ছিলেন, বাট হচ্ছে তখন হচ্ছে আপনার এনআইডি কার্ডটা হয়ে গেছে, বা ইউনিভার্সিটিতে পড়তেন ওখানে থাকতেন হলে বা ওই এরিয়াতে, তখন আপনার এনআইডি কার্ডটা হয়ে গেছে। সামহাও আপনার স্থায়ী ঠিকানা এনআইডি কার্ডের সাথে মিলতেছে না, বাট আপনি ওই জায়গাটা স্থায়ী ঠিকানায় মানে আপনার স্থায়ী ঠিকানা ওটা দিতে পারবেন যেখানে হচ্ছে আপনার বাবা অথবা আপনার মায়ের নামে জমি আছে আর কি, হ্যাঁ, ল্যান্ড আছে, প্রপার্টিস আছে। আচ্ছা, আর বিবাহিত যারা আছেন মেয়েরা আছে, তারা হাজবেন্ডের এরিয়াতে বা হচ্ছে আপনার বাবার এরিয়াতে, দুইটাতে দিতে পারেন। তবে মেরিটদের ক্ষেত্রে হাজবেন্ডেরটাই হচ্ছে বেশি প্রিফার করে। তো আরেকটা বিষয় হচ্ছে যে আবার যদি হাজবেন্ডের সাথে একটু সমস্যা থাকে বনিব না, তাহলে দেখা যায় চাকরি পাওয়ার পরে হচ্ছে আবার অনেক ঝামেলা করে। সো হচ্ছে আপনি সব দিক বিবেচনায় আপনার যেখানে সেফ মনে হয় বা যে জায়গাটা হচ্ছে আপনার বেশি প্রিফারেবল মনে হয় আপনি সেখান থেকে অ্যাপ্লাই করতে পারেন। হ্যাঁ, যেমন রিসেন্টলি যে প্রাইমারির ইয়াটা দিছে, সার্কুলারটা দিছে, এখানে দেখবেন আপনার ঠিকানা নিয়ে একটা ইয়া দেয়া আছে যে বিবাহিত মেয়েরা হাজবেন্ডের এরিয়া বা হচ্ছে আপনার বাবার এরিয়াতে দুই জায়গাতে অ্যাপ্লাই করতে পারবে। দুই জায়গাতে না, মানে আপনি অ্যাড্রেসটা যে কোনো এক জায়গা থেকে অ্যাপ্লাই করতে পারেন, বা আপনার সুবিধা অনুযায়ী আপনি যে কোনোটা থেকে অ্যাপ্লাই করতে পারেন। আবার দুই জায়গা থেকে দুইবার অ্যাপ্লাই করতে যায় না, তাহলে কিন্তু সমস্যা। হ্যাঁ, সো হচ্ছে যে আপনি ফাইনালাইজ হচ্ছে আপনি ওই জায়গাটায় পার্মানেন্ট মানে অ্যাড্রেস দিতে পারবেন চাকরির ক্ষেত্রে যেখানে আপনার বাবা অথবা আপনার মায়ের নামে প্রপার্টিস আছে। আর মেয়েরা হচ্ছে হাজবেন্ডের জায়গাও দিতে পারেন এরিয়াতে, অথবা হচ্ছে বাবার এরিয়াতে দিতে পারেন, অর্থাৎ যেখানে আপনার সুবিধা। বাট দুই জায়গায় আবার অ্যাপ্লাই মানে ঠিকানা দিয়ে দুইটা অ্যাপ্লাই করতে যায় না, তাহলে হচ্ছে আবার অন্য ঝামেলায় জড়াই যাবেন আর কি। ঠিক আছে, সো এখন থেকে বুঝে শুনে জেনে বুঝে অ্যাপ্লাই করবেন আর কি। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।